আপনি মুজিবুর রহমান মঞ্জুর মন্তব্য শুনছিলেন। আমরা এর মাঝে শুনেছি জামাতের আমির বলেছেন যে মনে কষ্ট নিয়ে আমরা ফলাফল মেনে নিয়েছি, কিন্তু যদিও নির্বাচনের তারা বিরোধী দলে থাকবে, নির্বাচনে হেরে গেছে, কিন্তু আমরা তারপরও বলবো যে আসলে এটা জামাতের অনেক বড় বিজয়। আপনি এগ্রি করেন কিনা? এটা আসলে জামাতের কতটুকু বিজয় জানি না, তবে একটা যে ষড়যন্ত্র ছিল যে বিএনপিকে কোনোভাবে ক্ষমতা আসতে দেয়া যাবে না, তাদের সেই ষড়যন্ত্রের ফসল কিছুটা তারা পেয়েছে। কারণ এটা তো আজকে থেকে না, মনে করেন সেই স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল তখন থেকেই শুরু হয়েছে। নির্বাচন কেন দেব, এই তারেক রহমান এসে দেশ চালাবে সেটার জন্য। 5ই আগস্টের পরে এই নির্বাচন কেন দেব, বিএনপি ক্ষমতায় আসবে সেটার জন্য। অর্থাৎ বিএনপিকে ক্ষমতা আসতে দেয়া যাবে না, জাতীয় আন্তর্জাতিক একটা গ্রুপ তারা ষড়যন্ত্র মেতেছিল। তো সেই ষড়যন্ত্রটাই যে এখানে তো এমনও ছড়ানো হয়েছে না যে আমেরিকা তো জামাতকে চায়, যে কোনোভাবে ক্ষমতায় নিয়ে আসবে। এবং অন্য যারা আছে এনসিপি সহ যারা করতেছে তাদের যে কোনোভাবে জিতাই দিবে, এগুলো তো একটা ছিলই। তার মধ্যে এটার বহিঃপ্রকাশটা হলো আপনি যেটা বলেন কোস্টাল ব্যালটের যে ভোট, এটা কিন্তু বিএনপি যখন আমরা প্রথমেই কোস্টাল ভোটের আগেই কিন্তু আমরা এটাকে বাতিল চেয়েছিলাম। এমন না যে ভোটের রেজাল্টের পরে, ভোট হওয়ার আগেই কিন্তু আমরা বলছি যে এটা ফল্টি, কারণ বিভিন্ন জায়গায় চলে আসছে, একটা ঘরে বসে ভোটার বানাইতেছে, একজনই ভোটার বানাইতেছে, তারা সেগুলো ভোটার বানায় সেগুলো জমা দিচ্ছে, এটা তো পরিষ্কার। তো কাজে এটা তো কারচুপি হয়েছেই, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। এবং এই কারণে আমরা তো সেটাকে বাতিলই চেয়েছিলাম, আমরা সেই সময় বাতিল চেয়েছি, ভোটের আগেই বাতিল চেয়েছিলাম, ভোটের পরে না। তাই কাজে এটা যে মানে ষড়যন্ত্রের একটা অংশ, সেটা তো আমরা জানি। আর একটা দেন কিছু আছে যেটা এবার আমরা অবশ্যই নির্বাচন কমিশনে বলবো যে আমরা যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচন করব, আমরা অলরেডি আপত্তি জানাচ্ছি যে নতুন ভোটার তালিকা করতে হবে। কারণ ভোটার দেখা যাবে, আমরা নিজেরা দেখছি যে মনে করেন একটা ভোটার লিস্টে একটা হোল্ডিং নাম্বার আছে, ওইটা বাস্তবে কার্যত ওই হোল্ডিং নাম্বারই নাই, ওই হোল্ডিং নাম্বারই নাই, ওইখানে দেখা গেছে অনেক ভোট হয়ে গেছে। তারপরে তারা যে সমস্ত ভোটগুলো ট্রান্সফার করছে যে সময়, ওই সময় ট্রান্সফারেবল না, ওই সময় করে যে অন্য জায়গায় ভোট হয় না, আমি এখানে আমার ভোটার বাড়াইলাম। এই যে কিছু অনৈতিক কাজ হয়েছে, যে সমস্ত কাজগুলো আসলে পাবলিক পছন্দ করে নাই। তবে একটা জিনিস যেটা সত্য, যে বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই, এবং সে ভুলের না করার কারণেই বিএনপি আজকে ক্ষমতায় আসছে। আরেকটা হলো যে দেখেন, আপনি কাস্টিং ভোট দেখেন, ঢাকা শহরে আরও কাস্টিং ভোট আরও বাড়ার কথা, কিন্তু ভোটগুলোকে স্লো করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। ভোটগুলোকে স্লো করা হয়েছে যাতে কাস্টিং ভোটটা না বাড়ে। কাস্টিং ভোটটা যদি বাড়ে তাহলে বিএনপির ভোটার বেড়ে যাবে। আমরা তো এগুলো নিজেরা ফিল্ডে ছিলাম, আমরা ফেস করেছি, আমরা তো দেখেছি। তাই কাজে একটা ষড়যন্ত্র তো ছিলই যে কোনোভাবে বিএনপিকে আসতে দেওয়া যাবে না। ওই ষড়যন্ত্রের অংশই হলো আজকে তাদের এই রেজাল্টের এই কাছাকাছি এই অবস্থা।